নমস্কার, সবাই আছেন কেমন? আশা করি সকলে ভালো আছেন। গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। গলার ভলিউমটা বা গলার ভয়েসটা শুনে মনে হচ্ছেন তো অবাক হয়ে তাকাচ্ছেন, তাই না? তা আপনারাই আমাকে বলুন, আপনারা কোন ভাষায় আমার এপিসোড দেখতে ভালোবাসেন আর কি। আমি এই ভাষায় আপনাদের বেশি ভালো লাগছে, না আমি যে বাঁকুড়া ভাষায় কথা বলি আপনাদেরকে মজা দিই সেটা আপনাদের বেশি ভালো লাগছে? তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমি এখন কি রান্না করতে চলেছি। তো আমি এক্সট্রিমলি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি যখন ছোলাটা ভিজিয়েছিলাম তখন আপনাদেরকে সেই মানে সেই ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে কোনোভাবে। তো আমি এটা ছোলাটা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাটা এরপরে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তা আপনারা তো ছোলার ডালের ধোকা বানিয়েছেন, আর আশা করি বেসনেরও বানিয়েছেন। তো একবার কাঁচা ছোলার এইভাবে করে দেখুন না, আশা করি আপনাদের সকলেরই মন জয় করবেন এবং বাড়িতে প্রত্যেকেই বলবে আরেকবার রান্না করতে। তো এর মধ্যখানে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চির মতন আদা আর 3টে কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কাগুলো ভীষণই ঝাল, সেই জন্য আমি 3টে দিলাম, আপনারা আন্দাজ মতন দেবেন। এরপরে যেই পেস্টটা আমার হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতন হিং, হ্যাঁ, আর অল্প একটুখানি হিং আর সামান্য নুন, সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছে মতন, নুন ঝাল সম্পূর্ণ ইচ্ছে মতন। এরপরে আমি দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা দিলে এটা স্বাদটা আরও সুন্দর বেড়ে যাবে। তো আমি এটা খুব ভালো করে এবার আর পারিনি আর কি, সেজন্য হাতে করেই খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিলাম। তো আপনারা আমার মতন কে কে হাতে করে বেশি ফেটাতে ভালোবাসেন সেটা আমাকে জানাবেন। এরপর যেটার মধ্যে আমি স্টিম করতে দেব সেই থালাটার মধ্যে ভালো করে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম। যদি আপনারা চান এর ক্ষেত্রে কিন্তু আপনারা তেল দিতে পারেন, অসুবিধে নেই, কিন্তু ঘি দিলে বেশি সুন্দর লাগবে, সেজন্যই ঘিটা দেওয়া। এরপর আমি একটা বসিয়েছি, যেহেতু ভাপে বসাবো সেই জন্য একটা স্ট্যান্ডের মধ্যে জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ সময় লাগে না, মিনিট 10 সময় লাগবে। এর মাঝখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি আমি 2টো মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চির মতন আদা, মৌরি, ধনে আর জিরে, আর তার সঙ্গে গোটা গরম মশলা। অনেক সময় তো আপনারা গরম মশলা ওপরে দিয়ে রান্না করেন, একবার এইভাবে রান্না করে দেখুন না কেমন লাগে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর কি। তো আপনাদের যদি এই ধরনের রান্নাগুলো ভালো লাগে তাহলে কি করবেন, একটা লাইক করবেন না? একটা লাইক তো পাওয়া যেতেই পারে, আর তার পাশে একটা কমেন্ট করবেন। এরপরে এটা দেখুন খুব সুন্দর করে আমার ভাপানো হয়ে গেছে। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং ছুরি দিয়েও দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো বাই দ্য ওয়ে এখানটা বলে রাখি, কেউ কিন্তু কোনোভাবেই গরম অবস্থায় এটা কাটতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা ঠান্ডা করার পরে এরকম পিস পিস করে কেটে নিলেন। পিস আপনার যেরকম, আমি চৌকো করলাম, আপনারা যদি চান তো ত্রিভুজাকৃতি, যেমন ইচ্ছে আপনারা করতে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধের কোনো কারণ নেই। তো এরপরে আমি এখানে তেল দিয়েছি, আমি কিন্তু এটা পুরোটা সর্ষের তেলে করছি, আপনারা যদি চান তো রিফাইন তেলে করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে আমি এটা সর্ষের তেলটাকে গরম হয়ে যাওয়ার পর এগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা যদি আপনার মনে হয় যে না আমি ভাজবো না, আমি এমনি ক্যারি করে ওর মধ্যে দিতে পারি, তো কোনো অসুবিধে নেই, সেটাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এক্ষেত্রে আমি একটু ভেজে নিলাম একটু স্বাদটা বাড়ানোর জন্য। বুঝতেই তো পারছেন রান্না মানেই একটা আর্ট। হ্যাঁ, তো যাই হোক, এরপরে দেখুন আমি সবগুলো সুন্দর ভেজে নিয়েছি। এটা কিন্তু আপনারা যদি চান শুধু সস দিয়ে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা একবার আমার কথাটা বিশ্বাস করে একবার করে দেখতে পারেন, আশা করি ঠকবেন না। তো আমি ওই তেলের মধ্যে অল্প করে আলু কেটে দিয়েছিলাম। হ্যাঁ, আলু আপনাদের যদি ইচ্ছে না হয় তো দেবেন না, আর নইলে আলুটা দিলে খেতে ভালোই লাগবে আর কি। এরপর ওই যে সামান্য তেল আছে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম আর ঘি, একটুখানি হিং দিলাম, কারণ নিরামিষ রান্না তো একটু হিংটা দিলে খেতে ভালো লাগবে। এরপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এরপর এটাকে সম্পূর্ণভাবে আপনারা কষিয়ে নেবেন। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে এরপর জল দিয়ে ভালো করে কষবেন। কাঁচা লঙ্কাটা দিলে কী হবে, একটা খুব সুন্দর ফ্লেভার আসে, সেই জন্যই কাঁচা লঙ্কাটা। এরপরে আলুটা দিয়ে ভালো করে কষে নিয়ে আমি এটা ডাল। আর বলে রাখি, যদি আপনার ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশের যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে নেবেন। আর যদি আপনারা এটা আমার ফেসবুক থেকে দেখছেন তাহলে কিন্তু আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। তো এরপরে দেখুন আমি যেইটা ভালো করে সুন্দর করে ফোটা শুরু হয়ে গেছে, এরপরে আমি কিন্তু ধোকাগুলো দিয়ে দিলাম।
হ্যাঁ, তো বলে রাখি, আপনি যদি সব পুরো ধোকাগুলো না দিতে চান, আপনি কিছুটা ধোকা কিন্তু আপনি এর মধ্যে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন। 7 থেকে 10 দিন সুন্দর থাকবে, কোনো প্রবলেম হবে না। এরপরে আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, যাতে দিলে ভালো লাগে আর কি। সবটাই তো ইচ্ছে সুন্দর করে সাজানোর ব্যাপার থাকে আর কি। তো এরপরে যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য কিন্তু আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো সবটাই অপশনাল, যদি আপনার ইচ্ছে না হয় তো ঘি দেবেন না, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো এরপরে এটাকে সুন্দর করে আমি আরও মিনিট 2-3 ফুটিয়ে নিলাম, যাতে ধোকাগুলোর মধ্যে সুন্দর করে মশলার ফ্লেভারটা চলে আসে। তো আমার মতো রান্না করতে করতে কার গ্যাস মোছার ইচ্ছে আছে, কে কতবার ছ্যাঁকা খেয়েছেন আমায় কিন্তু একটু জানাবেন। হ্যাঁ, আর তো এরপরে দেখুন আমার রান্না হয়ে গেছে। এটা আপনি ভাত, রুটি, পরোটা, হ্যাঁ, যে কোনোর সাথেই খেতে পারেন। সত্যিই অসাধারণ খেতে হয়। বা স্ন্যাক্স হিসাবেও তো আমি বললাম, যদি বরফি মতন কেটে নিয়ে স্ন্যাক্স হিসাবেও আপনারা খান, তো কোনোভাবেই ঠকবেন না আর কি। একবার আমার কথাটা বিশ্বাস করে দেখুনই না। হ্যাঁ, তো এর মধ্যে আমি দেখুন একটুখানি সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমি অল্প একটা কাঁচা লঙ্কা দিলাম, অল্প করে ধনেপাতা দিলাম। এবারে একদম খাবারের জন্য উপযুক্ত রেডি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমি পরিবেশন করব, গরম গরম পরিবেশন করে আপনাদের মন ভরে যাবে। তো আর কিছু বকবক করছি না। হ্যাঁ, তো আপনারা এইভাবে একবার রাঁধুন, খান। আর সোনালিদি, গৃহস্থলী সোনালিদির পাশে সবসময় থেকে যান। আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।